সকাল গড়িয়ে রাত, কমেনি যানজটের তীব্রতা। যানবাহনের দীর্ঘ সারি, সেই সঙ্গে একই জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থেকে নাকাল নগরবাসী। এই বিষয়ে নতুন করে কিছু বলার নাই। আমি জানি না ট্রাফিক ম্যানেজমেন্ট কি করছে বা কিভাবে সবকিছু পরিচালনা হচ্ছে। টাইম মতো আমরা অফিসে পৌঁছাতে পারছি না, হসপিটালে পৌঁছাতে পারছি না, ইভেন তো বেশি ভাড়া দিয়েও আমাদের লাভ হচ্ছে না। তো সব মিলিয়ে আসলে রীতিমতো আমাদের লাইফটা আসলেই অনেক বেশি জ্যামের মতনই স্টাক হয়ে গিয়েছে। জ্যামের জন্য প্রপার জায়গায় প্রপার টাইমে যাওয়া যাইতে পারতেছে না। যেমন আমি এখন ডাক্তারখানা যাব, আমার টাইম আসলে আরও আগে যাওয়ার কথা, এইখানে আমার সময় কেটে যাচ্ছে। আমি গিয়ে ডাক্তার পাবো কি না এটাও বলতে পারছি না। ভোগান্তি মানে চরম ভোগান্তি। 1 ঘন্টা ধরে জামের মধ্যে পড়ে আছি, অতিরিক্ত বিরক্তকর, যেটা বলার মতো না। আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়লেই যেন রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা, যার অবধারিত ফলাফল যানজট। বৃহস্পতিবার সকালে বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়, যানজটের সীমা ছাড়ায় ভোগান্তি। সড়কে আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেনি বেশিরভাগ মানুষ। জলাবদ্ধতার পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে আন্দোলন কর্মসূচি নগরবাসীর ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে রাজধানী জুড়ে, তৈরি হয় তীব্র যানজট। জনগণের ভোগান্তি সারা জীবনই থাকবো। দাবি আদায়ে জনভোগান্তি না করে বিকল্প কর্মসূচি খোঁজার তাগিদ সাধারণ মানুষের।